সর্বনাশা পদ্মার আগ্রাসী রূপ, গর্জন, বর্ষণ আর উজানের ঢলে উত্তাল নদী। প্রায় ৫ বছর পর ফের ফুলে ফেঁপে উঠল পদ্মা। রাজশাহীর নদীপাড়ের নিম্নাঞ্চলে এরই মধ্যে পানি উঠেছে। পানিবন্দী রয়েছে ৮ ইউনিয়নের ৪,০০০ পরিবার। ফসলি জমি থেকে শিক্ষা প্রতিষ্ঠান, তলিয়েছে বসতবাড়িও। অনেকে গবাদি পশু ও ঘরের আসবাবপত্র নিয়ে উঠছেন শহর রক্ষা বাঁধে। বসবাসের জায়গা হারিয়ে বিপাকে নারী, শিশু সহ বৃদ্ধরা। পানি বেড়েছে, সাপ বেড়েছে, পোকামাকড়, কাজকাম নাই, বৃষ্টি বাদল। এই সময় যদি আমাদের পাশে কেউ না দাঁড়ায় তাহলে তো কষ্টকর। যদি আমাদের এই অবস্থাতে পরিস্থিতিতে সরকার যদি পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? উজানের ঢল আর অতিবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বাড়ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ১৫,০০০ পরিবার। তলিয়ে গেছে বসতবাড়ি সহ শত শত বিঘা ফসলি জমি। ফরিদপুরের চরাঞ্চলের পদ্মা নদী বেষ্টিত ৪ উপজেলার ১৩ ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। বাড়ছে মধুমতি, আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর পানি। পাশাপাশি বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন ঝুঁকিতে রয়েছে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পটি। সময় মতো ভালো হয়তো, অসময় হয়তো মানে আমাদের হাত খোলাতে ক্ষতি হইতেছে। পানি বেড়াতে সমস্যা, বাচ্চা কাচ্চা সমস্যা, তারপরে গরু বাছুর নিয়ে সমস্যা। আমার করে আসলে ধান তা কাটতে পারি না, তা তোলাই মেলা গেতেছে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। চরম দুর্ভোগে পড়েছেন ৫০,০০০ মানুষ। ৫০০ হেক্টর আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। ১৩টি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যয় দাস, এখন।